তো তারা সম্পূর্ণ যে ঋণ যেটা বাংলাদেশের জন্য স্যাংশন করা হয়েছিল সেটা ভিন্ন ভিন্ন কিস্তিতে প্রথম এবং দ্বিতীয় কিস্তি অলরেডি আমরা অ্যাভেল করেছি। তাদের যে সকল শর্ত ছিল সেগুলো আবার তাদের কাছে খোলাসা করেছে। এই ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে ধারণা করা হচ্ছে যে আইএমএফ ঋণ প্রদানের ক্ষেত্রে যে অচলায়তন ছিল এটার অবসান ঘটবে। তারা জানেন যে আইএমএফ এর ঋণ প্রদানটা সাথে বেশ কিছু শর্ত জড়িত। তো তারা সম্পূর্ণ যে ঋণ যেটা বাংলাদেশের জন্য স্যাংশন করা হয়েছিল সেটা ভিন্ন ভিন্ন কিস্তিতে প্রথম এবং দ্বিতীয় কিস্তি অলরেডি আমরা অ্যাভেল করেছি। এখন কথা ছিল যে তৃতীয় এবং চতুর্থ কিস্তি তারা একসাথে ছাড় করবে। তবে এই ছাড়করণের পূর্বে কিছু টার্গেট দেওয়া আছে। এই টার্গেটগুলোর অ্যাচিভমেন্ট বা টার্গেটগুলো অ্যাচিভমেন্টের দিকে অগ্রগতি কতটুকু সেগুলো তারা কোয়ার্টারলি বেসিসে রিভিউ করছে এবং রিভিউ করার পরে তাদের সন্তুষ্টির সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ কিস্তি ছাড়করণ করা হবে। তো তারা কয়েক দফা এখানে এসে বাংলাদেশ ব্যাংক, তারপর অর্থ মন্ত্রণালয়, এনবিআর সহ বিভিন্ন স্টেকের সাথে তারা কথা বলেছে। এবং তাদের যে সকল শর্ত ছিল সেগুলো আবার তাদের কাছে খোলাসা করেছে। এই ব্যাপারে দীর্ঘ আলাপ আলোচনার পরে ধারণা করা হচ্ছে যে আইএমএফ ঋণ প্রদানের ক্ষেত্রে যে অচলায়তন ছিল এটার অবসান ঘটবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়। আগামীকালে আমরা আশা করতেছি এই বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্তটি হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে বিষয়টি প্রকাশ করবে। এক্সচেঞ্জ রেট সম্পূর্ণ মার্কেটের উপর ছেড়ে দেওয়ার চাপ বহুদিন ধরে আয়োজিত ছিল, কিন্তু আমরা শুধু ঋণ প্রাপ্তির জন্য শর্ত পূরণটাকে প্রায়োরিটি হিসেবে না দেখে আমাদের দেশের যে ফরেন এক্সচেঞ্জ যে মার্কেটটা, এটা তো কিছুটা হলেও ভোলাটাইল ছিল। মার্কেটটা কিছুদিন ধরে একটি স্টেবল অবস্থায় এসেছে। আমরা আরেকটু স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম যে একটা স্ট্রং একটা রিজার্ভের উপর যদি আমরা ফুটে যদি দাঁড়াতে পারি, তবে মার্কেটের উপর এক্সচেঞ্জে যদি সম্পূর্ণ ছেড়ে দেই, সেই এক্সচেঞ্জ রেট দেশের ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি নেতিবাচক প্রভাব ফেলবেন আমরা আশা করি। তো সেই বিষয়টা আসলে পুরোপুরি বাংলাদেশ ব্যাংক মেনে নিচ্ছে কিনা সেটা আজকালের মধ্যেই হয়তো বা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং যদি এই মেনে নেওয়াটা আইএমএফ প্রদত্ত শর্তের সাথে সাংঘর্ষিক না হয়, তবে স্বাভাবিকভাবেই আইএমএফ এই বিষয়ে একটা পজিটিভ সিদ্ধান্ত নেবে, এটা আমরা ধরে নিতেই পারি।